আসসালামু আলাইকুম বন্ধুরা। বৃষ্টির দিন একটা কিচ্ছা না হইলে, গল্প না হইলে তো ভালোই লাগে না। রিমঝিম বৃষ্টি। তো কিচ্ছা রইল, এক জঙ্গলে একটা পুকুর ছিল। সেই পুকুরের পাশেই একটা তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই তাল গাছের মাথার উপরে একটা বাজ পাখির বাসা। বাজ পাখির ফ্যামিলিটার মধ্যে বাজ পাখির স্ত্রী আর হলো দুইটা বাচ্চা। বাচ্চা দুটো এখনো উড়তে শিখে নাই, কিছুদিন হয়েছে। তো একদিন বাজ পাখি হঠাৎ করে জিজ্ঞেস করতেছে যে বাজ পাখির স্ত্রী রে, যে তোমার কি কোনো বন্ধু নাই? পরে বাজ পাখি বললো যে হ্যাঁ অবশ্যই, বন্ধু তো আমার আছেই। বন্ধু হঠাৎ করে এমন প্রশ্ন। পরে বাজ পাখির বলতেছে যে এমন প্রশ্ন করলাম কারণ হইলো আমি তো আসলে অনেক দূর দূরান্তে থাকি। তো তোমার যদি কোনো বিপদ আপদ আসে তাহলে তুমি কি করবা, এই জন্য জিগাইলাম। পরে বললো হ্যাঁ বন্ধু আছে। যে কে কে বন্ধু? যে এই বনের সিংহ আছে বন্ধু, তারপরে ঈগল আছে আমার বন্ধু, তারপরে এই পুকুরে একটা কচ্ছপ আছে, সে আমার বন্ধু, তিনজনই আমার বন্ধু। তখন আপনার একদিন বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে এক শিকারী গহীন বনে ঢুকলো ওই পুকুরের পারে। ঢোকার পরে দেখতেছে যে এই তাল গাছের মাথায় একটা পাখি আছে, পাখির বাসা। তো সে নিয়ত করলো যে আমি ওই পাশের পাখির বাসা থেকে পাখি শিকার করব। তখন সন্ধ্যা হয়ে আসছে, সে একটা মশাল বানালো। বানানোর পরে মশালে আগুন ধরিয়ে গাছে উঠলো। উঠার পরে বাজ পাখির স্ত্রী দেখলো বিপদ, তার বাসায় হামলা করার জন্য শিকারী আসতেছে। তখন সে তাড়াতাড়ি করে ঈগলের কাছে গেল সাহায্যের জন্য। ঈগলের কাছে যাওয়ার পরে ঈগল করলো কি, দ্রুত উড়ে এসে ঈগল শিকারীরে খামচি দেওয়ার হাতে পায়ে ঠুকুর দিতে লাগলো। দেওয়ার পরে সে এক পর্যায়ে ওই গাছ থেকে নেমে পড়লো। তো নেমে পড়ার পরে অসাবধানবশত ওই আগুনের একটা ফুলকি ঈগলের পাখনায় লেগে পাক পুড়ে গেল। তখন সে দৌড়ে গেল কচ্ছপের কাছে। কচ্ছপের কাছে গেলে কচ্ছপ তার মুখে পানি নিল। পানি নেওয়ার পরে ঈগলের গায়ের আগুন নিভানোর পরে কচ্ছপকে খাওয়ার জন্য শিকারী জন আসতেছে। তখন গেল সিংহের কাছে বাজ পাখি। সিংহের কাছে গেলে সিংহ তখন করলো কি, ওই শিকারী দৌড়ানি দিল। দৌড়ানি দেওয়ার পরে শিকারী ওই জঙ্গল থেকে বের হয়ে চলে আসলো। তো চলে আসার পরে তারা মোটামুটি বাজ পাখির যে পরিবার মোটামুটি নিরাপদ, তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ সকলকে।